এবার আসো এই কথাটাকে আমাদের টোটাল মুসলিম সমাজে লাগিয়ে দাও। তো এদের সমাজে ঠিক রমজানও আসে, কথা বুঝছো, সেখানে মুকুল ফোটে না, কথা বুঝছো, কদরও আসে, কিন্তু অলিরা আসে না, অলিরা আসে না। হ্যাঁ, আসে না। কারণ কোথায় সেই পাতা বলো, সেই আগ্রহী ফুল কোথায় যে বলে যে আমাকে দাও? আমি সেই ফুল আজকে 30 বছর এইখানে এই ফ্লোরে গড়াগড়ি খেয়েছে, প্রভু আমাকে দাও, আমাকে দাও, আমি পারবো। খুব সাহস দিয়ে বলেছি আমি পারবো। হ্যাঁ, যদিও অনেক বড় দায়িত্ব, কিন্তু আমার বিশ্বাস আমি পারবো, আমাকে দাও। এখন দেখো এই কথাটা দেওয়ার পরে মানুষ যে আল্লাহর কথা এইভাবে হাঁ করে দিবা, 3 ঘন্টা পার হয়ে গেছে, টেরও করতে পারো না, ভাবতে পারো তুমি আল্লাহর কথা কিরকম। এই কারণে ওরা বলতো এটা জাদু। ওই কথাটা আমি কানেক্ট করতে চেষ্টা করতাম, জাদু বলে কেন? রাসূলের মুখে আল্লাহর কথা শুনে জাদু বলে কেন? কথাটা বুঝছো? এইটা আমার মাথার হেডেক হয়ে গিয়েছিল। মন্ত্রমুগ্ধের মতো শুনতো, একটা কথাও অ্যাভয়েড করতে পারতো না। কিন্তু যেই মান্দার কথা প্রশ্ন আসতো তাদের কাছে, তাদের স্বভাবের সাথে যায় না, স্বভাবের সাথে যায় না। এই জন্য মহামূল্যবান কথাও ছুড়ে ফেলে দেয়। বুঝো কথাটা? এখন এইটা হলো সমুদায় ব্যাপার, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওইখানে আরেকটু জিনিস দেখানো আছে। ওই যে 185, চলো বাকারা। পুরো প্রসঙ্গটাই আমরা পড়ি 83 থেকে। আইয়া আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা রাখা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে লিখে দেওয়া হয়েছিল যারা ছিল তোমাদের আগে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কিতাব গ্রহণের যোগ্য হও। তাত্তাকুন, কিতাব গ্রহণে যোগ্য হও। আইয়ামান মাহদুদাত, প্রথমেই বলেছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে নিয়ে আসবা, যে দিনগুলো গণা যায়। আগের আয়াতের সিয়ামের সাথে কানেক্ট করো। সিয়ামগুলো কি? কয়েকটা দিন গণা যায়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ওই কটা দিনের মধ্যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় এবং সফরে থাকে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, তাহলে এই মেয়াদটা কিন্তু অন্য দিন থেকে পূর্ণ করে দেওয়া। এক, এটা কিন্তু পয়েন্ট আউট করো। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আর যাদের সামর্থ্য আছে তাদের উপরে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, দায়িত্ব এই যে তারা জরিমানা দেবে দরিদ্র আহার করিয়ে। ফামান তাতাওয়া খায়রান, এখন যে ভালোর উপরে ভালো করবে বা ভালো করতে উৎসাহ হবে, ফাহুয়া খায়রুন লাহু, কথা বুঝছো, সেটা তার জন্যই ভালো হবে। এই ভালো কি? ওয়ালা ইন তাসুমু খায়রান লাকুম, আর যদি রোজার বদলে রোজাই রাখো সেটাই তোমাদের জন্য উত্তম। রোজা ভেঙে গেছো, রোজাই রাখো, যদি পয়সা দিয়ে এটা মুক্তি পেতে পারো, কিন্তু যদি রোজাই রাখো। এই কথারে এই আয়াতকে আলাদা করছে, ওই আয়াতকে হাদিস দিয়ে মিলাই আলাদা করেছে, কত কিছু করেছে এই 2 আয়াত, কোনো পার্থক্য নেই।
কারণ 30 মাসের গণা দিন 29 অথবা 30 মাসের দিনগুলো গণাই যায়। আচ্ছা, এখন এখানে তুমি কিন্তু দেখেছো ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, দেখেছো 84 মাঝখানে যে দ্বিতীয় লাইনে এই মেয়াদটা বা এই দিনগুলো অন্য দিনগুলো থেকে পূরণ করে দেবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য, এবং বায়্যিনাতিন মিনাল হুদা মানে হেদায়েত সংক্রান্ত বা পরিচালনা সংক্রান্ত বিস্তারিত সব, এবং ফুরকান। ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, এখন যে তোমাদের মধ্যে থেকে উপস্থিত পাবে এই মাসটাকে ফালিয়াসুমহু, সে অবশ্যই রোজা রেখে কাটাবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আবার সেই আয়াত 84 কথা বুঝছো, ওমান কানা মারিদান আও আলা সাফারিন একই কথা ফিরে আসছে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, এখানে আছে ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, এখানেও আছে ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, দুবার। কেন? একটু ভাববো এবার আমরা। আমি অসুস্থতা জনিত কারণে রোজাটা রাখতে পারিনি, আল্লাহ দেখেননি? দেখেননি? কঠিন শ্রম সাপেক্ষ আমি হাঁটছিলাম, সফরে ছিলাম, আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে, পিপাসায় ধরেছে, নানা মেলা কষ্ট হয়েছে, আমি রোজা রাখতে পারিনি। আল্লাহ দেখেননি? পূরণ করতে হবে কেন? কার মাথায় কি আসে বাবু? প্লেন, কোনো তাড়াহুড়া নেই তো, দুপুরে খাবার দাওয়া তো নেই, আছে ঝামেলা তো নেই। ভাবো একটু, মানে দেখো দীপা, একটা কমন কিছু কথা আছে, এটা এইরকম তো এটা এইরকম, এই মেনে নেওয়ার একটা স্বভাব কিন্তু আমাদের আছে। কিন্তু আমি আবার একটু তেদর মার্কা, কোনো কিছু সহজে মেনে নেই না, কোনো কিছুই না, আল্লাহর কথাই হোক আর যার কথাই হোক মেনে নেই না, যে পর্যন্ত না বুঝে নেই। বলবো এটা বলো তুমি কেন দিয়েছো, মেনে নেবো। হ্যাঁ, আমার মধ্যে যদি সেই মান্যতা থাকে তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি আন্দাজে মানতে রাজি না, আমি এত পারবো না। এখন আমার প্রশ্ন খটকা লেগেছে আমাতে, খটকা লেগেছে আমাতে যে মেয়াদটা পূর্ণ হতে হবে কেন, মেয়াদের মধ্যে কি সিক্রেসি? আব্দুল কাইয়ুম অনুমানে আসছে, সৌরভ কোনো কৌতূহল বোধ করো? মেয়াদের মধ্যেই সিক্রেসি, কারণ ওই রাতটি এই মেয়াদের মধ্যে। ওই রাতটি এই 30 বা 29-এর দুই ব্র্যাকেটের মধ্যে। একটু ভাবো, কয়েকটা সেকেন্ড, 20-30 সেকেন্ড ভাবো। ওই আয়াতেও কথা বুঝছো, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, এই আয়াতেও ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। এই যে রমজান মাসে পরে যখন এটা করবে, মানে যাবে, তখন কি এই রমজানের যে গুরুত্বটা, রুকু আসার যে ব্যাপার, তখন ওই অন্য মাসে কি এই সেম গুরুত্বটা থাকবে? সুন্দর সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। চলো এখন আমি এখানে প্রশ্ন করে গেছি তোমাদের কাছে, কি মেয়াদের গুরুত্বটা কেন? প্রশ্নটা দেখো, ভ্যালিড করো, যে কোশ্চেন বা অবজেকশন সাস্টেইন। তা না, মেয়াদটা এরকম গুরুত্বপূর্ণ কেন, মেয়াদটা পূর্ণ করতে হবে কেন? আল্লাহ তাআলা না নিলে কি ক্ষতি হতো তার? আমার কথাটা কি বুঝছো? অন্য দিন থেকে আমাকে এটা পূর্ণ করতে হবে কেন? মানে রোজার মাসের 30টা বা 29 দিন, 30টা মনে করো একেবারে ডায়মন্ড, আর অন্য সাধারণ দিন যেটা আল্লাহই ফেলে দিয়েছেন, যে 4 মাস পবিত্র আর বাকি 8 মাস সাধারণ, ফেলে দিয়েছেন না সূরা তাওবায়? ওই সাধারণ কাচের টুকরা দিয়ে এটা পূরণ করো,
কেন? আমার ব্যক্তিগত প্রশ্ন হলো ওয়াই? আমাকেও তুমি বানিয়েছো, রোজা রাখার নিয়ম তুমিই দিয়েছো, রোজার মধ্যে কি কি ফলাফল হবে সব তুমিই জানো। তাহলে তুমি যেখানে বলছো আমি অসুস্থ ছিলাম, আমি সফরে ছিলাম, এই সময় আমি রোজা রাখতে তুমি নিষেধ করেছো, আমি রাখিনি, আমি, আমার দোষ হবে কেন? এই দেনাটা আবার অন্য দিন থেকে আদায় করতে হবে কেন? হ্যাঁ, পয়সা দিতে বলেছে, পয়সা দিয়ে দিয়েছি, খালাস। আবার বলছে না, যদি ওই খেসারতের রোজা রোজা রাখো তাহলে এটাই ভালো। হ্যাঁ, আরো ভালো, তাতাও খায়রান, আরো ভালো, তবে রোজা রাখাটাই উত্তম। এখন এখানে দুই আয়াতকে বা এখানে এনে আমি তোমাদেরকে একদম শেপে এনেছি, এইখানে যে রিপ্লেস করতে হবে কেন। ঋতুর প্রশ্ন যে সাধারণ দিন কি এইরকম? না, এরকম না। কোনোভাবেই সাধারণ দিন রোজার একটি দিনের মতো নয়। হলো, এইখানে একটা কথা রেখে যাই যে তাহলে দাঁড়ালো কি, মানে কদর যে আনসার্টেন, কদরের যে সার্টেন কোনো নির্দিষ্ট দিন নাই। আর নির্দিষ্ট, আমি সার্টেনও বলেছি, নির্দিষ্টও বলেছি, কদরের জন্য যে নির্দিষ্ট আসলেই কোনো দিন নাই, এটাই তার প্রমাণ। মানে কদর ভিন্ন হতে পারে, কদর দুইও হতে পারে, তিনেও হতে পারে, বিভিন্ন। আমার জন্য হ্যাঁ, এরকম, আপনার জন্য এরকম। অবশ্যই যেহেতু রোজা অবশ্যই, সেটা আমি সেটাই তো সারা, সেটাই মানে ব্যক্তি আলাদা হবে, আলাদা হবে। এই অ্যাপ্লিকেশনটা ব্যক্তি। হ্যাঁ, আলাদা হবে। আরে ভাই, যে কয়দিন গাছে মুকুল ফুটে থাকে, ভ্রমর তো সে কয়দিনই ঘোরে। এমন তো না যে একদিনে মুকুল ফুটেছে, একদিনে ভ্রমর এসেছে আর আসবে না, তা তো না, আসবে। পৃথিবী জুড়ে তো রোগ- আজকে দু চারটা ফুল পেয়েছে, কালকে দু চারটা ফুল পাবে, এই তো হবে। এইটা ওই যে চাওয়ার আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, ঠিক। যেহেতু ওই যে পূর্ণ করার বিষয়টা রমজান পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রমজান ওই পার হওয়ার ব্যক্তির কাছেও কত আসে? আসো দাঁড়াও, আলাদা আলাদা। এখন আমরা অন্য দিক থেকে আসি, তারপরে আবার আমরা যোগফল মেলাবো। আমি এখানে প্রশ্নটা কি করেছি, তুমি তোমাকে প্রশ্নটা রাখো যে দেনাটা পূর্ণ করতে হবে কেন। আবার এটা শক্ত প্রশ্ন, তুমি তোমার নিজেকে করো যে রোজাটা ভাঙা গেছে জেনুইন কারণে, তো সেইটাকে অন্য দিন থেকে রোজা রেখে পূর্ণ করতে হবে কেন? সাথে নিতে পারবে। হ্যাঁ, জি। আচ্ছা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা বিকুমুল উসরা, এইটা আরো কঠিন হয়ে গেল কথা। আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে সহজ করে দিতে, তিনি চান না তোমাদের জন্য কাঠিন্য আরোপ করতে। আচ্ছা ভাই, সহজ আর কঠিনের কি হলো এখানে? কি প্রশ্নের পরে প্রশ্ন কিনা? জি। একে তো হলো দিনটা রিপ্লেস করতে হবে কেন, দ্বিতীয় হলো এখানে সহজ আর কঠিনের কি হলো? মাফ করে দিলে খুব বেশি সহজ হবে। হ্যাঁ, না না, সহজ আর কঠিনের বা কি হলো? আল্লাহ চাচ্ছে না তোমাদের উপরে কাঠিন্য আরোপ করতে, চাচ্ছে সহজ করে দিতে। কি সহজ করে দিতে? অর্থাৎ আমি যেন সেই তোমাদের ডায়মন্ডের টুকরা হারিয়ে গেছে, আমি যেন তোমাদেরকে সেই কাঁচের টুকরা দিয়ে রিপ্লেস করে দিই। এক্স্যাক্টলি, রোজায় যে কটা রোজা হারিয়েছো, ইউ লস্ট দ্য পিস অফ ডায়মন্ডস। এর পরের কথাটা দেখো, আরো অসাধারণ কথা, বুঝছো? যে বলে তুকমিলু আল ইদ্দাহ, দেখেছো এই তিনবার, তৃতীয়বার আসলো। এই সহজ করতে, কঠিন করতে দেন চান না আল্লাহ, তোমাদেরকে চান সহজ করতে, অর্থাৎ তোমরা যেন সেই মেয়াদটা পূর্ণ করতে পারো। তাহলে আবার মেয়াদ কোথায় চলে গেল? মেয়াদের বন্ধনীটার গুরুত্ব খেয়াল করো। হ্যাঁ, পূর্ণ করতে হবে এটা। মেয়াদের বন্ধনীটার গুরুত্বটা মানে বুঝতে চেষ্টা করো। দেখেছো, একদম একের পর এক। কিন্তু তারপরে আবার মাঝখানে এটাও বলে নিয়েছেন আল্লাহ চান না তোমাদের সঙ্গে কঠিন করতে,
তখন এখানে কঠিন আর সহজের কি হলো ভাই? আবার কি বলে তুকমিলুল ইদ্দা, তার মানে যা দিয়েই হোক, কাঁচের টুকরা দাও আর মাটির টুকরা দাও, দিনগুলো পূর্ণ করো। কারণ ওই প্যাকেজের মধ্যেই হলো আসল কথা। তুমি তো জানো না যে তুমি কোনটা হারিয়েছো। না, ওইগুলোর মধ্যে না, ওইগুলোর মধ্যে না, কাজের টুকরাই মনে কর। কিন্তু আমি তোমার খাতায় যখন ওই 30টা দিনের উপস্থিতি আমি লিখবো, আমি তো ওই কাঁচের টুকরাগুলো নিয়ে তো আমি উপস্থিতি লিখে দিচ্ছি, তুমি যদি আমাকে পূরণ করে দাও। তুমি যদি আমাকে কাঁচের টুকরা দিয়ে 30টা বা 29টা দিনকে পূর্ণ করে দাও, আমি তো গ্রহণ করছি। গ্রহণ করলে এর মধ্যে যদি কদর থেকে থাকে, তোমার মিস হবে না। তুমি তো জানো না কি লস করেছো, আমি তো জানি কি হারিয়েছো তুমি। তো দিনগুলো তুমি ইটগুলো তো ঢুকাও ফাঁকে ফাঁকে, ঢুকিয়ে তুমি গ্যাপটা ভরে দাও। কথাটা বুঝেছো? এখন কি দাঁড়ালো? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলু আল ইদ্দা। এরপর দেখো ওয়া লিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম, যেন তোমরা আল্লাহর উদারতা অনুভব করতে পারো, যে নির্দেশনা তোমাদেরকে দেওয়া হলো। কত উদার, কত বড় আল্লাহ, যে আমার কাঁচের টুকরা নিয়ে তিনি হীরার টুকরা হিসেবে গণ্য করবেন। আর নাহলে কোনো রিলেশন দাঁড়া না এই কথাগুলোর মধ্যে। তুমি পড়ে দেখো আলাদা তর্জমা, হবে না, কোনো মূল্যই থাকে না পরের কথাগুলো। আল্লাহ কি বড়ত্ব এখানে আছে, আমাকে কেন বুঝতে হবে কি বড়ত্ব? বড়ত্ব কি দিয়ে বুঝবো আমি? তিনি সহজ করে দিয়েছেন। কি সহজ করে দিয়েছেন? রোজার কাজা। আমি তো ওটাই প্রশ্ন, রোজার কাজাই বা করতে হবে কেন? কিন্তু আমরা এবার বুঝি যে রোজার ওই 30টা বা 29টা দিন আইয়ামে মাদুদাত, প্রত্যেকটা দিন একটা করে ডায়মন্ডের টুকরা। যদি হারিয়েও ফেলি তাহলে সেটা যেন আল্লাহ, আমি যদি পূর্ণ করে দিই, যা দিয়েই আমি পূর্ণ করে দিই, আল্লাহ গণ্য করবেন তোমার সব ঠিক আছে। বোঝো? এবার আসো বাংলা পঞ্জিকার লগ্ন। যেমন হিন্দু বিবাহ আইনে লগ্ন ভ্রষ্টা বলে একটা কথা আছে। মানে বিয়ের সব আয়োজন ঠিক আছে, কোনো একটা কারণে লগ্ন চলে গেছে, ওই আগে বিয়ের মন্ত্রটা পড়ানো হয়নি, একে বলা হয় লগ্ন ভ্রষ্টা। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, আসতে দেরি হয়েছে, বুঝেছো তো? লগ্ন ভ্রষ্টার কিন্তু খেসারত অনেক, অনেক খেসারত। এখন এখানে যেটা আমি তোমাদেরকে যে আর কি বলেছি, বাংলায় আমরা কি বলবো? লগ্ন। তো এখন আমি লগ্ন তো ঠিকই এসেছিল, হলো, তারারা, গ্রহরা, নক্ষত্ররা সবাই ওই সময় একদম ঠিক যার যার জায়গায় অবস্থান করছিল, এবং অবস্থান করে ঠিক তোমার জন্য পজিটিভ যেটা, তোমার পাওয়ার যে ব্যাপারটা, কদরকে তোমার সাথে মিলিত করার যে ব্যাপারটা, সেটাও তখন ওখান থেকে যাচ্ছিল। আর তুমি যে প্রার্থী এটা আমার জানা আছে, খেয়াল করবা কিন্তু যখন দেবার সময় তোমাকে আমি পাইনি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কোথায় পড়েছি? একটু আগে পড়েছি, দোকান যেতে হবে না, দিবা যেতে হবে না, বন্টন করা হয়। আমি তো হাতে নিয়ে বন্টন করতে করতে যাচ্ছিলাম, তোমাকে সেখানে পাইনি, তুমি নাকি অসুস্থ ছিলা, তুমি নাকি কোথায় বেড়াতে গিয়েছিলা। কিন্তু তুমি যে প্রার্থী এটা আমি জানি,
আমার ভ্রমররা, আমার অলিরা ঠিকই তোমাকে খুঁজতে গিয়েছিল, তোমাকে উপস্থিত পায়নি। কথা বুঝেছো? এখন তারা তো গিয়েছিল, তারা তো তোমাকে দেখলেই দিয়ে দিত, তোমাকে দিতেও পারেনি। এখন আমি আবার সেই সুযোগ করে দেব। কথা বুঝো? তুমি আবার সেই থালা পেতে বসে থেকো। বোঝো কথাটা? তাহলে যে ভুল হয়ে গেছে, রিপ্লেস করে দেওয়ার পরে 30টা লাখ হয়ে গেল। আমার খাতায় লিখিত হলো যে তুমি তখন উপস্থিত ছিলা। আচ্ছা, তার মানে তাহলে কদর রমজানের বাইরে যাচ্ছে না, কোনোভাবেই না। আমার খাতায় তোমার উপস্থিতি লিখে দেওয়া হবে, বলে আল্লাহকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। বুঝছো জিনিসটা? যে আমি উপস্থিত আমি ছিলাম বা উপস্থিত আমি পেয়েছি, এবং আমি কৃতজ্ঞ এই ব্যাপারে যে আমি কদর থেকে বঞ্চিত নই। এটা আসবে উল্টো দিক থেকে। এখন দেখো আমরা আজকে কয় রাত? আজকে তো 27-এর রাত, 28-এর রাত, 29-এর রাত, 30-এর রাত, এই তো হবে। আর 3টি রাত আমাদের সামনে। আর আল্লাহ যদি তৌফিক দেয় শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার, তাহলে আমরা থাকতে পেরেছি। তো মনের মধ্যে কোনো গড় হাজিরি নেই, কোনো গড় হাজিরি নেই যে আমি এক রাতও অনুপস্থিত ছিলাম না। হ্যাঁ, এবং দেখো যে এনার্জি তুমি বললে না, যে এনার্জি, এনার্জি কিসের এনার্জি, কার এনার্জি? কথা বলছো যে দাতা তার, বুঝলে না? এটা আমার কি সাধ্য আছে এইভাবে করতে পারার? কথা বলছো তো? মানে যেমন মনে করো যে এই ব্যাপারটা, যে তুমি একটা কথা আমার কাছ থেকে জানতে পারবে, এটা আমাকে কতটা আনন্দ দেয় তোমাকে আমি বোঝাতে পারবো না। যে কথাটা বাহক আমি, যে কথাটা তোমার একটা প্রশ্ন, সেটা আমার বহনের মাধ্যমে তোমার কাছে গিয়ে পৌঁছানো। এইটা হয় আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়। আর সেই সম্পর্ক স্থাপনের অনুমতি পাওয়ার রাত এই কদরের রাত। বুঝেছো? তাহলে এখন আমার মধ্যে ওই যে ট্রান্সফরমার কিছুটা আছে, এই জন্য মাঝে মাঝে ওই কারেন্ট লাগে ভাব একটা হয়, একটা লাগে ভাব হয়। কারণ ওই ঠিক ওই সূরা নূরের মতো আর কি, যদিও কথা বলছো ওলা উল্লাম তামসা সোনা, জ্বলে উঠতে চায় যদিও এখনো আগুন স্পর্শই করেনি। ট্রান্সফরমারের কিন্তু আসবে, পাস করে দেবে। হ্যাঁ, এই যে পাস করে যাবে। তো এই ছিল আমাদের সারা সকালের চেষ্টা।